দ্বাদশ অধ্যায় ভগবান সহজ সরল করে বললেন আমাকে পাওয়ার জন্য দুটো যোগ বলা হয়েছিল, কর্মযোগ, জ্ঞান যোগ। কর্ম মার্গ সেটা যোগ বলা হচ্ছে। আমরা যদি একটু দার্শনিক তত্ত্বে ভাবি তাহলে জ্ঞান মার্গ আর কর্ম মার্গ। তো জ্ঞান মার্গ, কর্ম মার্গ এই দুটো কিভাবে আমরা পালন করব বা কোনটা আমাদের পক্ষে উপাদেয়। আমরা আজকের দিনে এই জিনিস বা এই সভা করছি না, আমাদের জানতে হবে যে গীতা প্রবচন, গীতা পাঠের মাধ্যমে সামাজিক শিক্ষাটা কি, বা আমি পাঠ করে সবার করে কি আজকে নিয়ে গেলাম, দিনের শেষে আমি কি গেলাম সেটা আসছি পরে, আমি সেটাও আপনাদের কভার করার চেষ্টা করবো যে কি আজকে পাচ্ছি। এটা আমাদের যে প্রতিটা অধ্যায় কিন্তু একটা সংক্ষেপ বা বিষয়বস্তু রয়েছে যেটা আমরা পাব। তো গীতায় ঠাকুরকে আমরা সহসা পাচ্ছি। ধরে রাখতে হবে, করে দিচ্ছি, করে দিচ্ছি। তাহলে ভক্ত নিয়ে আসছিলাম, জ্ঞান আর কর্ম, কর্মই প্রধান। ভগবান বলছে কর্ম করো। আগে শ্লোক বলা কর্ম না বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো সমস্ত কিছু আমাকে দিয়ে দাও, আমি কর্মটা তুমি করে যাও। জ্ঞানটা তাহলে কি আমার পক্ষে জ্ঞান হবে না? আমি কি জ্ঞান পাবো না? আমরা কজন বেদ পড়েছি, কজন উপনিষদ পড়েছি, কজন বেদাঙ্গ পড়ছি, আমাদের পক্ষে সম্ভব না, তাই না? তো সেই জন্য গীতাতে আপনাদের দেওয়া মাহাতে রয়েছে সর্বোপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দনম, বলা আছে না? সর্বোপনিষদ, সমস্ত উপনিষদ, বেদ, বেদান্ত, বেদাঙ্গ, সমস্ত কিছুর সারবত্তা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় পেয়েছে। আপনাকে এতগুলো পড়তে হবে না, গীতা পাঠ করলে আপনি সমস্ত ফল আমরা পেতে পারি। সেই জন্য সেই জ্ঞান করার, সেই জ্ঞান মার্গ কারা করবে? যোগী। সেই যোগ সাধন করে সেটা ক্লেশময় পথ, সেই পথটা সহজ নয়। আপনাকে অষ্টাঙ্গিক যোগের মাধ্যমে সেই জায়গায় উন্নীত হতে হবে। নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণার মাধ্যম দিয়ে আপনাকে উন্নীত হতে হবে। তবেই কি তুমি একাত্মে লীন হবে। সেটা কয়েকশো কোটিতে একজন হবে। শুধু পোশাক ধারণ করে নিলে যোগী হওয়া যায় না, পোশাক ধারণ করে জ্ঞানী হয়ে যাওয়া যায় না। সেজন্য বলা হয়েছে যে সেগুলো কেন না, তার মধ্যে কতটা তিনি যোগ সাধন করছে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বলি, তো এই যোগ যোগ রয়েছে, যোগ মানে লিঙ্ক, সম্পর্ক, একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা জ্ঞানের সঙ্গে যোগ করছি। তো সেই যোগটা ভগবান বলছে তোমাকে জ্ঞান করতে হবে, তুমি কর্মই করো। তুমি কর্মের মাধ্যমে আসো। তো কর্মটা কেমন করবো? আমি তো কর্ম করলাম, ফল তো তোমাকে সব ছেড়ে দিলাম, সব তো দিলাম, তোমাকে পাবো কি করে? তখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের মনে প্রশ্ন, তিনি তো এইভাবে দর্শন করেছেন, বিশ্বরূপের যা দেখাতেন দেখলেন, বলছি বীরের মধ্যে বীরানাং অর্জুনং শ্রেষ্ঠ, অর্জুনের মধ্যে বীর কেউ নেই জগতে। তাও তিনি ভীত হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে, কেন তোমার এই রূপ দেখতে আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। ফলে তিনি পরাভূত হলেন, অর্জুন পরাভূত হলেন, তার রূপ আর দেখতে চাইলেন না। অতএব তিনি তার একাংশ দেখিয়েছেন, পূর্ণাঙ্গ দেখান। যার দেখতে পাচ্ছেন আমার লোম হর্ষিত হচ্ছে, আমি আর পারবো না। তখন তিনি বললেন সাধারণ মানুষ তোমাকে পাবো কি করে, তার প্রশ্ন করো। কারণ বিশ্বরূপ দেখার পর অর্জুনের কি হলো? চেতন। তিনি এতক্ষণ ধরে, অর্থাৎ দশম অধ্যায় পর্যন্ত তিনি অস্ত্র ধরবেন না। একাদশী এসে ভগবান বলে এমনি কথা শুনবে না, একে একটু সাধারণ
জড়িবুটি হবে না, একটু এলোপাতি ওষুধ দিতে হবে, নাহলে হবে না। এরকম ব্যাপার না, একটু দেখিয়ে দেওয়া হবে। তাকে একটু দেখালেন, দেখানোর পর